বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে রাইট ফর্ম ভার্ব সমাধান করাবো। কারণ রাইট ফর্ম ভার্বের হচ্ছে অনেক প্রশ্ন, অনেক নিয়ম। তো এগুলো হচ্ছে তোমাদের আস্তে আস্তে হচ্ছে জানতে হবে বা শিখতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নই তোমাদের একদম শর্টকাট টেকনিক দিয়ে দেখানোর চেষ্টা করব। যারা হচ্ছে ইংরেজিতে হচ্ছে অতি দুর্বল আছো তাদের জন্য কিন্তু এটা একটা মহা ঔষধের মতো কাজ করবে। তো যারা যারা হচ্ছে যুক্ত হইছো, আজকে নতুন যুক্ত হইতেছো বা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে প্রথম ক্লাসটি করতেছো, তো প্রত্যেককে বলবো নিয়মিত হচ্ছে ক্লাস করার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আর হচ্ছে প্রতিদিন হচ্ছে রাত 8:30 অবশ্যই এখানে লাইভ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। তো দেখা গেছে আমরা হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো টপিক নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। তো একদম মানে প্রত্যেকটা টপিক হচ্ছে একদম শর্টকাট টেকনিকে দেখানোর চেষ্টা করি, যাতে করে হচ্ছে তোমরা খুব সহজে এই প্রশ্নগুলো হচ্ছে অর্থ না জেনে, টেন্সের কঠিন নিয়ম, গ্রামারের কঠিন যে নিয়মগুলো আছে এগুলো না জেনেও উত্তর কিভাবে হচ্ছে করতে হয় এই সিস্টেমটা হচ্ছে তোমাদের শেখানোর চেষ্টা করি। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো, তো যারা যারা যুক্ত হয়েছে ফার্স্ট টাইম হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দিবা। যদি তোমরা শেয়ার করে দাও তাহলে দেখা গেছে আমার আর নতুন করে শেয়ার করা লাগে না। তো এই জন্য হচ্ছে তোমরা একটু দ্রুত হচ্ছে এই শেয়ার করে দিবা, তোমাদের জায়গা থেকে চেষ্টা করবা শেয়ার করার জন্য। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে আমি তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো দেখাবো, ধরো হচ্ছে এই একটা প্রশ্ন দেওয়া আছে। তো এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটার হচ্ছে তুমি অর্থ জানো না। ঠিক আছে, স্বাভাবিকভাবে হচ্ছে তুমি এই 1 নাম্বার প্রশ্নের হচ্ছে অর্থ জানো না বা গ্রামারের হচ্ছে ওই নিয়মগুলো, কঠিন নিয়মগুলো হচ্ছে তোমাদের এই জানা নাই। তো এখন এটা কিভাবে উত্তর করবা, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে তুমি কিভাবে করবা, এটা হচ্ছে তোমাকে জানতে হবে। তো এটা জানার জন্য হচ্ছে আমি তোমাদের বলবো যে প্রত্যেকটা প্রশ্নের কিছু শর্টকাট টেকনিক থাকে বা শর্টকাট নিয়ম থাকে। এইগুলো দেখলে তোমার ফুল প্রশ্নের অর্থ লাগতেছে না। আর দেখা যাচ্ছে গ্রামার অনুযায়ী যদি তুমি করতে যাও তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে তোমাকে অর্থ জানতে হবে, অর্থ অনুযায়ী তোমাকে এখানে কোনটা সঠিক বার বসবে এটা তোমাকে মিলাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে কি করতে হবে, মিলাইতে হবে। এখন সবার পক্ষে কিন্তু অর্থ জানা সম্ভব না, কারণ হচ্ছে এই অনেকে হচ্ছে প্রশ্নগুলোর হচ্ছে অর্থ জানে না। তো তখন কিন্তু উত্তরগুলো কিন্তু সঠিকভাবে করতে পারে না। তো এখন এই যে এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, তো আমরা দেখবো যে এখানে কি দেওয়া আছে। যদি হচ্ছে দেখো যে এখানে হচ্ছে হো দেওয়া আছে, মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। যদি রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকে তাহলে তোমাকে কি করতে হবে, যদি হচ্ছে প্রশ্নে দেখো হচ্ছে রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, তাহলে হচ্ছে তার পূর্বের যে সাবজেক্ট আছে, এই যে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই দেওয়া আছে, এটার সাথে হচ্ছে তোমাকে বার বসাইতে হবে। তো এই যে এখানে কি দেওয়া আছে, আই দেওয়া আছে, তো আই এর সাথে মিল রেখে তোমাকে এখানে বার বসাইতে হবে। যেহেতু এখানে ভি বার দেওয়া আছে, তো যেহেতু এখানে ভি বার দেওয়া আছে, তো আই এর সাথে কি বসে, এম বসে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হচ্ছে এম। ঠিক আছে, তো যারা যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলো। মানে যে আমি হচ্ছে তোমাদের এরকম হচ্ছে প্রশ্নগুলো দেখাবো। তো যারা যারা পারবা, যে বাকি প্রশ্নগুলো যারা যারা পারবা তোমাদের হচ্ছে সবাইকে দেখাই দিতেছি। তো যারা যারা পারবা সাথে সাথে উত্তর করার চেষ্টা করবা। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো, গুড। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু আহ, দ্রুত লাইক বাটনে ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করে বসে শেয়ার করে দিও, তাহলে সবাই উপস্থিত হইতে পারবে বা রিসিভ পারবে। আচ্ছা, তো 2 এবং 3 এই দুইটা প্রশ্ন হচ্ছে তোমরা উত্তর করো। 2 এবং হচ্ছে 3 সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করো। তো এখানে দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলা আছে, এই জিনিসটা হচ্ছে দেখো সবাই। তো 2 নাম্বার প্রশ্নে এখানে দেখো যে দ্যাট কথাটা উল্লেখ করা আছে। এখানে কি কথাটা উল্লেখ করা আছে? আচ্ছা, ইতিমধ্যে কে কে যুক্ত হয়েছে দেখি। মায়াবী কন্যা, তারপর হচ্ছে এম এস আফরিন, তারপর হচ্ছে রাজিয়া ইসলাম, ওগো নিরুপমা, এমডি আলামিন, জেসমিন আক্তার, ঋত্বিক দে, হ্যাঁ অনেকে যুক্ত হয়ে গেছো। তো দেখো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, দ্যাট কথাটা কিন্তু উল্লেখ করা আছে। যদি থাকে তাহলে হচ্ছে আমরা তার পূর্বে যে ওয়ার্ড আছে বা হচ্ছে পূর্বের মানে যে অংশটা আছে ওই অংশটা হচ্ছে অনুযায়ী হচ্ছে আমরা করার চেষ্টা করব। যদি পূর্বে হচ্ছে এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে তাহলে যখন আমরা পরের অংশটা করতে যাব তখন হচ্ছে আমরা এখানে কি বসাবো,
তখন হচ্ছে আমরা এখানে উড বসাবো। ঠিক আছে, তখন হচ্ছে আমরা কি করব, উইল থেকে কিন্তু উড হয়ে যায়, তখন হচ্ছে তোমাকে এখানে কি বসাইতে হবে, উড বসাইতে হবে। উড, তার এখানে কি বসাইতে হবে, উড বসাইতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে তোমার বেস, এই মানে যে ফর্মে দেওয়া আছে তুমি হচ্ছে তাই হচ্ছে লিখবা। ক্লিয়ার? হ্যাঁ, রাহিম আক্তার উড গেট ভেরি গুড। তারপর হচ্ছে জাহিদ হাসান রিফাত, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে তাহমিনা সুলতান আইরিন, রুবেল হাসান মিরাজ। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে, ঋত্বিক দিয়ে উত্তর করে ফেলছো। তো দেখো, পরের প্রশ্নে আমরা যাই। তো এখানে হচ্ছে দিস হাউস বিল্ট 10 ইয়ার্স এগো। এখন এই যে এখানে বলছে দিস হাউস, এটা হচ্ছে তোমাকে পেসিভ ভয়েসে করতে হবে। যখন হচ্ছে তুমি পেসিভ ভয়েসে করবা, যেমন হচ্ছে দিস হাউস মানে হচ্ছে এই বাড়িটি কি করছে, বিল্ড করা হয়েছিল 10 বছর আগে। এখন এই বাড়িটা যে তৈরি করা হয়েছে, এটা সে নিজে নিজে কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, এটা সে নিজে নিজে কিন্তু তৈরি হয়নি, কারো মাধ্যমে কিন্তু হয়েছে। ঠিক আছে, পেট বেসে দেখাইছিলাম যে প্যাসিভ ভয়েসের যে নিয়মটা, সম্ভবত হ্যাঁ, পেট বেসে আরেকটা বেস ছিল, ওই বেসেও গতকাল আরেকটা বেস ছিল, ওই বেসে হচ্ছে প্যাসিভ মানে ভয়েস নিয়ে হচ্ছে একটু ক্লাস ছিল, ওই বেসে হচ্ছে এই তোমার হচ্ছে এই নিয়মগুলো হচ্ছে দেখানো হয়েছিল। তো ওইটাই মনে পড়লো যে কোন বেসে জেনে দেখাইছিলাম, গতকালকে দেখাইছিলাম। তো এখন এই দিস হাউস, ঠিক আছে, দিস হাউস হচ্ছে এই কি বলছে যে বাড়িটা হচ্ছে তৈরি করা হয়েছিল 10 ইয়ার এগো, মানে হচ্ছে 10 বছর আগে। এখন সে এই বাড়িটা হচ্ছে নিজে নিজে কিন্তু তৈরি হয় নাই, মানে কারো মাধ্যমে হয়েছে বা অন্য কেউ তৈরি করছে, তখন কিন্তু তোমাকে পেসিভ ভয়েসে করা লাগবে। এখন পেসিভ ভয়েসের নিয়মটা কি, তোমাকে হচ্ছে এই এমএসআর বসাইতে হবে, নাহলে তো ওয়াজ বা ওয়ার বসাইতে হবে, তাই না? তারপর হচ্ছে তোমাকে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে পিপিতে রূপান্তর করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। তো এখন এখানে কি দেওয়া আছে, এখন এখানে হচ্ছে তুমি প্রেজেন্ট ফর্মে করবা নাকি পাস্ট ফর্মে করবা? তো এটা হচ্ছে তোমরা একটু উত্তর করো সবাই। ঠিক আছে, এটা হচ্ছে সবাই একটু উত্তর করো। প্রথম হচ্ছে তোমাকে এখানে হচ্ছে যে ফর্ম বসাইবা, তো এটা হচ্ছে তুমি এই মানে পিপিতে রূপান্তর করবা, তারপর হচ্ছে তুমি প্রেজেন্ট ফর্মে করবা নাকি পাস্ট ফর্মে করবা, এই জিনিসটা হচ্ছে তুমি একটু সবাই হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করো, দেখি। এইখানে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে হচ্ছে কিছু সংকেত দেওয়া আছে, যেটা দেখে হচ্ছে তুমি করতে পারবা যে এটা কিভাবে হবে। আচ্ছা, সবাই হচ্ছে একটু উত্তর করতে থাকো, দেখি। বি বার্বের ব্যবহার কিন্তু করো নাই তোমরা কেউ, হচ্ছে বি বার্বের ব্যবহার করো নাই। তারপর হচ্ছে পিপিতে রূপান্তর করতে মানে রূপান্তর করে নিতে হবে, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু রূপান্তর করে নিতে হবে। তো এটা কিন্তু কেউ করো নাই। আচ্ছা, তো দেখো, অনেকে হচ্ছে করছো, এটা হচ্ছে তোমাকে কি করতে হবে, যেমন হচ্ছে 10 ইয়ার এগো মানে হচ্ছে তোমার এটা পাস ফর্মে কিন্তু করতে হবে। 10 ইয়ার্স এগো মানে হচ্ছে 10 বছর আগের কথা বলতেছে। ঠিক আছে, যে এই বাড়িটা হচ্ছে তৈরি করা হয়েছিল কত বছর আগে, 10 বছর আগের কথা বলতেছে। তো যেহেতু এটা হচ্ছে 10 বছর আগের কথা বলতেছে, তাহলে হচ্ছে অবশ্যই এটা পাস ফর্মে হবে। যখন হচ্ছে তোমার পাস ফর্মে হবে, তখন হচ্ছে তোমার যখন হচ্ছে তোমার পাস ফর্ম হবে, তখন হচ্ছে তোমাকে ওয়াজ এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে, ওয়াজ এর ব্যবহার কিন্তু করতে হবে। আচ্ছা, তো যারা করো নাই তারা একটু কারেকশন করে নাও। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে আমরা কি করব, পিপি তে রূপান্তর করব। তো বিল্ড দেওয়া আছে, এটা হচ্ছে পিপি মানে হচ্ছে পাস পার্টিসিপল ফর্মে যখন করব, তখন হচ্ছে কি যে বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, তখন হচ্ছে এটা কি হয়ে যাবে, বিল্ড। আচ্ছা, তারপরে যাই পরের প্রশ্নে। তারপরের প্রশ্নটা হচ্ছে দেখো, 4 নাম্বার প্রশ্নটা।
তো আমরা জানি হচ্ছে যদি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব দেওয়া থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব দেওয়া থাকে তাহলে সে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তো এখানে কি দেওয়া আছে, এই যে এখানে একটা ভার্ব দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতর হচ্ছে আরেকটা ভার্ব দেওয়া আছে। এখন আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতর যেটা, এটাকে হচ্ছে আমরা কি করব, দ্বিতীয় ভার্ব হিসেবে ধরবো। তো এখন এখানে হচ্ছে ওয়ান্ট দেওয়া আছে, একটা ভার্ব দেওয়া আছে, তারপর ব্র্যাকেটের ভিতরে একটা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা দ্বিতীয়টার সাথে হচ্ছে আমরা কি করব, দ্বিতীয়টার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করব। আমাদের কাজ হচ্ছে শুধু আইএনজি যুক্ত করা। ক্লিয়ার? তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে তোমরা সবাই উত্তর করো। সবাই হচ্ছে 5 নাম্বারটা সবাই একটু দ্রুত উত্তর করো। সবাই হচ্ছে 5 নাম্বার হচ্ছে দ্রুত উত্তর করো। তারপর হচ্ছে আমি ব্যাখ্যা সহকারে তোমাদের দেখাই দিব। যারা যারা এখনো রিয়েক্ট ইউজ করো নাই, ঠিক আছে, রিয়েক্ট ইউজ করো নাই, অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিতে হবে। লাইক বাটনে ক্লিক করে তারপর শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা হচ্ছে এখনো রিয়েক্ট ইউজ করো নাই সবাই হচ্ছে কি করবা, রিয়েক্ট ইউজ করবা। গুড, সবাই হচ্ছে উত্তর করতেছো, তো চেষ্টা করো সবাই। শুধু আমার একা মানে করে দিলে আর হইতেছে না, যদি তোমরা না দেখো বা না শিখো তাহলে কিন্তু কোনো কাজেই দিবে না, এই জন্য হচ্ছে তোমাদেরও উত্তর করতে হবে। গুড, অনেকে উত্তর করে ফেলছো, তো দেখো তারপরে। তো এখানে হচ্ছে আমরা কি করব, দেখো এখানে হচ্ছে ইটিস আইটেম দেওয়া আছে, এখানে হচ্ছে কি দেওয়া আছে, ইটিস আইটেম দেওয়া আছে। এখন ইটিস আইটেম থাকলে তখন হচ্ছে আমরা ভার্বের হচ্ছে যখন পাস্ট ফর্মে নিয়ে যাব, তো পাস্ট ফর্মের নিয়মটা তোমাদের শিখাইছিলাম যে যে ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ড দেওয়া থাকবে, তো এই ওয়ার্ডের সাথে হচ্ছে ইডি যুক্ত করব, শুধু ইডি যুক্ত করব। তো লাস্টে দেখো ই দেওয়া আছে, যেহেতু ই দেওয়া আছে শুধু ডিটা যুক্ত করে দিব। আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, 6 নাম্বার, ফর প্লাস হচ্ছে টাইম দেওয়া আছে। ফর প্লাস হচ্ছে টাইম দেওয়া আছে, মানে ফর তারপর হচ্ছে ওয়েক, মানে একটা সময়ের কথা বলতেছে। টাইম মানে হচ্ছে সময়, তখন ফরের পরে একটা ওয়েক মানে একটা সপ্তাহের কথা বলতেছে। তো যেহেতু এখানে হচ্ছে ফর প্লাস হচ্ছে টাইম দেওয়া আছে, তাহলে হচ্ছে তোমার এখানে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করতে হবে। ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমার হচ্ছে কি দেওয়া আছে এই জিনিসটা লক্ষ্য করতে হবে। ব্র্যাকেটের ভিতর দেখো এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে তোমার কি দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে। যদি হচ্ছে বি ভার্ব দেওয়া থাকে তাহলে হচ্ছে হ্যাজ বিন কথাটা লিখে দিবা। কি করবা, হ্যাজ বিন কথাটা হচ্ছে লিখে দিবা। আচ্ছা, তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। তো এখন হচ্ছে এখানে কি ব্র্যাকেটের ভিতর যেহেতু বি ভার্ব দেওয়া আছে, তো এখানে হচ্ছে তুমি কি লিখে দিবে, হ্যাজ বিন। তোমাকে উত্তরটা কি লিখতে হবে, হ্যাজ বিন লিখে দিতে হবে। তারপর হচ্ছে দেখো 7 নাম্বার। তো 7 নাম্বার এখানে কি দেওয়া আছে, রিসেন্টলি কথাটা উল্লেখ করা আছে। কি কথাটা উল্লেখ করা আছে, রিসেন্টলি কথা আছে। তখন হচ্ছে তোমাকে কি করতে হবে, পারফেক্ট টেন্সে করতে হবে। যখন পারফেক্ট টেন্সে করবা তখন হচ্ছে এখানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে, তো তারপর হচ্ছে তুমি হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করবা, এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করবা সাবজেক্ট অনুযায়ী। তারপর হচ্ছে এই
তুমি কি করবা, এটা হচ্ছে যখন এই পার, হ্যাঁ অনেকে উত্তর করে ফেলছো। হ্যাজ বিন না দিয়ে নোট, গুড। তো দেখো এখানে হচ্ছে যখন হচ্ছে দেখবা যে হচ্ছে পারফেক্ট টেন্সে হইতেছে বা রিসেন্টলি কথাটা উল্লেখ করা আছে, তখন হচ্ছে তুমি সহজে চিন্তা করবা যে কি বসে, হ্যাভ বসে নাকি হ্যাজ বসে, তাই না? এখন এই মোটামুটি তো হয়তো অনেকে জানো যে হির সাথে কি বসে। আচ্ছা তোমরা একটু জানাও যে সাবজেক্ট যদি হি সি থাকে তাহলে হচ্ছে তুমি হ্যাজ বসাইবা নাকি হ্যাভ বসাইবা? সবাই হচ্ছে একটু দ্রুত এটা হচ্ছে জানাও যে হ্যাভ বসায় বা সাবজেক্ট হচ্ছে হি সি, এগুলো জানতে হবে, কারণ এইগুলোতে যদি তোমরা ভুল করো, এগুলো হচ্ছে সহজ জিনিস, এইখানে যদি ভুল করো তাহলে কিন্তু দেখবা যে সবকিছুই ভুল। সবাই একটু দ্রুত জানাও, তার মধ্যে হচ্ছে আমি একটু শেয়ার করি। সবাই হচ্ছে কমেন্ট করতে থাকো, ঠিক আছে? পরের প্রশ্ন সহকারে 7 এবং 8 এটা সহকারে হচ্ছে জানাইতে থাকো, তারপর হচ্ছে আমি বলতেছি। গুড। তো অনেকে হচ্ছে উত্তর করে ফেলছো। তো দেখো যারা এখনো শেয়ার করো নাই তারা অবশ্যই একটু শেয়ার করে দিও। তো আমরা হচ্ছে এটার সাথে কি বসাবো, যদি হি থাকে তাহলে হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে হ্যাজ এর ব্যবহার করব। তো এটার সাথে হচ্ছে আমরা কিসের ব্যবহার করব, হ্যাজ এর ব্যবহার করব। ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। তো আমরা হচ্ছে কি বসাবো, হ্যাজ বসাবো। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, কিন্তু যখন তুমি নিয়ে যাবা এটা মানে বাই এর হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু বট হয়, ঠিক আছে? দুইটা একই হয়। তো এখানে হচ্ছে তুমি কি করবা, চেঞ্জ করে, মানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এগুলো হচ্ছে কিছু ওয়ার্ড থাকে, এগুলো হচ্ছে তোমাকে আলাদা করে শিখতে হবে। আমরা হচ্ছে যখন পিপিতে রূপান্তর করি বা পাস পার্টিসিপল ফর্মে নিয়ে যাই তখন হচ্ছে বেশিরভাগ হচ্ছে ইডি যুক্ত করে আমরা নিয়ে যেতে পারি, ঠিক আছে? নিয়ে যেতে পারি, কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এরকম হচ্ছে তোমার কি চেঞ্জ হয়ে যায়, যখন চেঞ্জ হয়ে যায় এই ওয়ার্ডগুলো হচ্ছে আলাদা করে তোমার দেখতে হবে। তো এগুলো করতে করতেই কিন্তু শেখা হয়ে যাবে। তারপর দেখো 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে অনেকে উত্তর করছো। আচ্ছা যারা যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? তারা আমাদের ইন কোর্স এক্সাম কবে হবে কিছু বলেন। ইন কোর্স এক্সাম হচ্ছে সামনে, খুব শীঘ্রই হচ্ছে দেখবা যে নোটিশ দিয়ে দিছে, কারণ এবার যেহেতু পরীক্ষা একটু তাড়াতাড়ি নিবে, তো এই ক্ষেত্রে হচ্ছে এই তোমাদের হচ্ছে সবকিছুই বা দ্রুত দ্রুত করার চেষ্টা করবে তারা, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো 8 নাম্বার। তো 8 নাম্বার এখানে কি দেওয়া আছে, অ্যাজ ইফ দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, অ্যাজ ইফ কথাটা উল্লেখ করা আছে। তো এখন অ্যাজ ইফ যদি থাকে বা অ্যাজ ডু থাকে তাহলে এই নিয়মটা তো জানো অনেকে, ঠিক আছে? যদি অ্যাজ ইফ থাকে বা হচ্ছে অ্যাজ ডু কথাটা উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে গত দিন মনে হয় এই দেখাইছিলাম কিনা, মনে নাই কোন বেসে জানি দেখাইছিলাম, সঠিক মনে পড়তেছে না। তবে হচ্ছে এস এজ ইফ বা হচ্ছে এস ডো যে বিষয়টা হয়তো তোমাদের ফ্রি ক্লাসে হয়তো দেখাই নাই। তো যদি এস ডো থাকে বা এস ইফ দেখো তাহলে হচ্ছে তোমাকে উত্তর কি করতে হবে, হ্যাড। তোমাকে হচ্ছে উত্তর বসাইতে হবে হচ্ছে হ্যাড বসাইতে হবে, হ্যাড। তারপর হচ্ছে তোমাকে ভার্বের পিপিতে রূপান্তর করতে হবে। যদি দেখো এজ ইফ দেওয়া আছে তারপর হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে হচ্ছে তোমাকে প্রথমে হেড বসাইতে হবে, তারপর হচ্ছে পিপিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? পিপিতে
রূপান্তর করতে হবে। তো এখন হচ্ছে তুমি যেহেতু এখানে অ্যাজ ইফ দেওয়া আছে বা অ্যাজ টু যদি দেওয়া থাকতো, তো এখানে হচ্ছে তুমি কি বসাবা, তুমি হচ্ছে প্রথমে হেড বসাইবা। ঠিক আছে, হেড কথাটা হচ্ছে লিখলা, লিখার পরে ব্র্যাকের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে হচ্ছে তুমি পিপি তে রূপান্তর করবা, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করবা। তো এখানে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে যখন তুমি পিপি তে রূপান্তর করবা তখন হচ্ছে এই একটা এন যুক্ত করলে হইতাছে। ঠিক আছে, একটা এন যুক্ত করলে হইতাছে, কারণ এই এখন বলবো যে সবগুলোর ক্ষেত্রে কি এন যুক্ত হবে, না। দেখো যে এই ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে এন যুক্ত মানে হয়ে চেঞ্জ হয়েছে, মানে যে পিপিতে রূপান্তর হয়েছে। তো দেখা যাচ্ছে যখন পিপিতে যাবে তো বেশিরভাগ ক্ষেত্রে ইডি যুক্ত হয়, আর কিছু ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, মানে ফুললি চেঞ্জ হয়ে যায়। তো এখন এন বসাইছি দেখা হয়তো অনেকে মনে করতো যে এইটুই নিয়ম কিনা, না। তো এটা হচ্ছে এই যখন তুমি এন্ডটা বসাইবা তখন কিন্তু এই ওয়ার্ডের যে পিপি বা হচ্ছে পাস পাস পার্টিকুলার ফর্ম এটাতে কিন্তু রূপান্তর হয়ে যাবে। তো এরকম ওয়ার্ড যেগুলো আছে এগুলো তোমাদের আলাদা করে শিখতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করে করতে পারবা। এখন দেখো পরের ওয়ার্ডে যাই। এটা কিন্তু হেড এর নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসের নিয়ম, হেড এর নিয়ম। প্রথম হেড আছে, তারপর সাবজেক্ট দেওয়া আছে, তারপর হচ্ছে পাস পার্টিসিপল ফর্ম আছে, মানে হচ্ছে পিপি আছে। তো এখন এই যে এখানে দেখো যে নিয়মটা, ঠিক আছে, হেড তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে গন মানে পিপি। তো এখন এটার নিয়মটা হয়েছে তোমাদের কিন্তু এই পেট বেসে দেখানো হয়েছিল যে যদি কোথাও হেড দ্বারা শুরু হয়, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে তোমার কি থাকে, তোমার হচ্ছে পিপি থাকে, তাহলে হচ্ছে তোমাকে উড হ্যাভ বা কুড হ্যাভ বসাইতে হবে। তারপর হচ্ছে তোমার পিপিতে রূপান্তর করতে হবে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে কুড বা উড দুইটাই কিন্তু রাইট। ঠিক আছে, কুড বসায় করতে পারো বা উড বসায় করতে পারো, তো এটা হচ্ছে দুইটাই কিন্তু রাইট। তো এটা হচ্ছে তোমাকে বসাইতে হবে। তো প্রশ্নেই তোমরা দেখতে পারবা হেড দ্বারা শুরু হয়েছে, তারপর হচ্ছে এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, তারপর হচ্ছে এখানে গন। তো এখন তুমি উড বা কুড দিয়ে হচ্ছে তুমি করতে পারো। তো এখন তুমি হচ্ছে কুড বসাইলা, কুড, তারপর হচ্ছে তুমি কি বসাইলা, কুড বসানোর পরে তারপর হচ্ছে হ্যাভ, কুড হ্যাভ। ঠিক আছে, এটা হচ্ছে রুলস, ঠিক আছে, তুমি কুড হ্যাভ বসাইলা, তারপর হচ্ছে ব্র্যাকের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে তুমি হচ্ছে কি করবা, পিপি তে রূপান্তর করবা। ঠিক আছে, পিপি তে হচ্ছে রূপান্তর করবা। তো ব্র্যাকের ভিতর কি দেওয়া আছে, এনজয় দেওয়া আছে, তো এটার সাথে ইডি যুক্ত করলেই তোমার কি হয়ে যেতেছে, পিপি তে রূপান্তর হয়ে যেতেছে। ক্লিয়ার? তারপর হচ্ছে 10 নাম্বার। তারপর হচ্ছে 10 নাম্বার। তো যারা যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলো। তো খুবই সহজ, খুবই সহজ যদি টেকনিক জানা থাকে। ঠিক আছে, এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি কি করবা, দেখবা যে এখানে কি উল্লেখ করা আছে। এই যে এখানে দেখো একটা ভার্ব দেওয়া আছে মানে বাহিরে, আর ব্র্যাকেটের ভিতর হচ্ছে একটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে কি করব, আইএনজি যুক্ত করব। দ্বিতীয় ভার্ব কোনটা, ব্র্যাকেটের ভিতর যে ভার্ব দেওয়া আছে এটার সাথে হচ্ছে আমরা কি করব, এটার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করব। তো এই যে এখানে একটা ভার্ব দেওয়া আছে আর এখানে হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে, যেহেতু দুইটা ভার্ব দেওয়া আছে তাহলে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। এখন এই যে এখানে যে ভার্বটা দেওয়া আছে এটার সাথে হচ্ছে আমরা আমাদের কি করতে হবে, শুধু আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি। ঠিক আছে, আইএনজি যুক্ত করলে আমাদের উত্তর কমপ্লিট। তো কেম একটা ভার্ব ব্র্যাকেটের ভিতরে একটা দেওয়া আছে, দুইটা ভার্ব দেখলি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তারপর হচ্ছে 11 নাম্বার। হ্যাঁ মেসা, আফরিন স্যার আমাকে বেড বেসে অ্যাড করেননি। তুমি সম্ভবত আমাদের পেড বেসে যুক্ত হও নাই বা যে আমাদের সাথে যোগাযোগ করো নাই, তো হয়তো বা অন্য কোথাও। ঠিক আছে, আমাদের বেসে হচ্ছে যারা ভর্তি হয়েছে তাদের ইতিমধ্যে হচ্ছে মানে অ্যাড করে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরকম একজনও বাকি নাই, কারণ হচ্ছে প্রত্যেককে গুনে গুনে হচ্ছে অ্যাড করা হয়। কারণ কেউ যদি ভর্তি হয় যাতে তার ক্লাসগুলো মিস না হয়, তো এই জন্য হচ্ছে অ্যাড করে নেওয়া হয় সাথে সাথে। তো দেখো তারপর হচ্ছে 11 নাম্বার কি দেওয়া আছে। তো 11 নাম্বার ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা নিয়ম দেখাবো। ঠিক আছে,
এই নিয়ম পাইবা, সামনে দেখবা যে অনেক প্রশ্ন পাইতেছো, এই রিলেটেড হচ্ছে প্রশ্ন পাইতেছো, একটা শেখার পর দেখবা যে অনেকগুলো পাইতেছো। এখন 11 নাম্বারটা যারা পারো একটু চেষ্টা করো দেখি, ঠিক আছে? এরকম নিয়ম আহ তোমাদের তোমাদের দেখাইনি, পূর্বে যারা ছিল তাদের দেখাইছি। তো এই নিয়ম থেকে হচ্ছে তোমার প্রশ্ন অনেকগুলো পাইবা, ঠিক আছে? অনেক প্রশ্ন পাইবা। তো এখন এটা হচ্ছে তোমরা একটু উত্তর করো দেখি, মিলাও, শর্টকাটে হচ্ছে মিলানোর চেষ্টা করো। এম এস টাফরিন আমি ভর্তি হয়েছি। আচ্ছা তুমি একটু চেক করো আমাদের পেজে হয়তো আহ, না, আমাদের বেসে যারা ভর্তি হয়েছে ইতিমধ্যে হচ্ছে তাদের অ্যাড করে নেওয়া হয়েছে, তুমি হয়তো অন্য কোথাও ভর্তি হয়েছো, ঠিক আছে? হয়তো ওইখানে একটু যোগাযোগ করো। আর যদি আমাদের এখানে হয়ে থাকো তাহলে হচ্ছে ইনবক্সে যোগাযোগ করো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সমস্যা নেই। আচ্ছা সবাই হচ্ছে এটা একটু উত্তর করো, 11 নাম্বারটা হচ্ছে সবাই একটু উত্তর করো, ভুল হোক, ঠিক আছে? তোমাদের হচ্ছে ভুল হোক, সবাই হচ্ছে এটা উত্তর করার চেষ্টা করো। একদম টেকনিক দেখায় দিব। এই রিলেটেড প্রশ্ন তোমরা পাইবাই, সামনে হচ্ছে অনেক প্রশ্ন পাইবা এই রিলেটেড। তো এইখানে এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করো সবাই। তো এখানে হচ্ছে তোমার এইখানে হচ্ছে তোমার হি সেড কথাটা উল্লেখ করা আছে। তোমার হচ্ছে কেউ কোনো কিছু বলতেছে, তাই না? ঠিক আছে, রিপোর্টিং পেজ বলে। তো এখন এখানে হচ্ছে হি সেড, তোমার এত কিছু জানার দরকার নেই রিপোর্টিং পেজের কথা বা অন্য কোনো কিছু দরকার না। যদি দেখো হি সেড বা শি সেড বা হচ্ছে রহিম সেড মানে করিম সেড, যদি হচ্ছে কেউ এই ধরনের কোনো কিছু বলে, ঠিক আছে, এই ধরনের যদি কোনো কিছু বলে, তাহলে হচ্ছে তুমি কি করবা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে জানতে হবে, কারণ এই রিলেটেড হচ্ছে প্রশ্ন অনেক থাকে। এখন এই যে এখানে হচ্ছে তোমার হি সেড কথাটা উল্লেখ করা আছে, এখানে আরো কিছু থাকতে পারে, ঠিক আছে? যেমন শি থাকতে পারে, হি থাকতে পারে, বা হচ্ছে কোনো ব্যক্তির নামও কিন্তু উল্লেখ করা থাকতে পারে। যদি থাকে, ঠিক আছে, যদি থাকে তাহলে হচ্ছে তুমি উড বসাইবা। এখানে হচ্ছে তোমাকে কি করতে হবে, উড বসাইতে হবে। এই যে শেখায় দিছি, আশা করি যে এটা নতুন করে আর শিখতে হবে না। উড বসাইতে হবে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব থাকবে এটা হচ্ছে তুমি বেস ফর্মে লিখবা বা মূল ফর্মে লিখবা। তো আমাদের দেখো ব্র্যাকেটের ভিতর হচ্ছে যেই ভার্ব দেওয়া আছে এটা হচ্ছে মূল ফর্মে বা বেস ফর্মে দেওয়া আছে, তো যা আছে তুমি তাই বসাই দিবে, আর অন্য কোনো কিছু তো করার দরকার নাই। যদি এই কথাটা দেখো হি সেড, শি সেড বা হচ্ছে রহিম, করিম, যাই থাকুক, ঠিক আছে, যাই থাকুক, তুমি শুধু কি করবা, এখানে হচ্ছে উড বসাই দিবা। তো এই রিলেটেড অনেক প্রশ্ন পাইবা, আশা করি যে পরবর্তীতে এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে এই 12 নাম্বার দেখো। তো 12 নাম্বার হচ্ছে এখানে কি দ্বারা শুরু হয়েছে এই জিনিসটা হচ্ছে সবাই লক্ষ্য করো। এখানে হচ্ছে ইফ দ্বারা কিন্তু শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? ইফ দ্বারা শুরু হয়েছে। এখন ইফ দ্বারা যদি শুরু হয় তাহলে হচ্ছে তুমি দেখবা ব্র্যাকেটের ভিতর কি উল্লেখ করা আছে। যদি ইফ দ্বারা শুরু হয় তাহলে হচ্ছে আহ, যদি ইফ দ্বারা শুরু হয় ব্র্যাকেটের ভিতর বি ভার্ব থাকে তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ওয়ার বসায় দিতে হবে। কি করতে হবে? ওয়ার বসায় দিতে হবে। আর অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্নটা, সবাই হচ্ছে এটা উত্তর করো। 13 নাম্বার, সবাই হচ্ছে 13 নাম্বার উত্তর করো। তো যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে হচ্ছে লাইক বাটনে ক্লিক করে দাও, ঠিক আছে? রিয়েক্ট ইউজ করো, তোমরা হচ্ছে ক্লাস করো, শেয়ারও করো না, এবং হচ্ছে রিয়েক্ট ইউজ করো না। তো সবাই হচ্ছে একটা করে লাইক বাটনে ক্লিক করো, ঠিক আছে, প্রত্যেকে। দেখি কে কয়টা লাইক দিতে পারো। রাফ লাভ রিয়েক্ট যদি ইউজ করো তাহলে তো রিচ বাড়তো, তাই না? যে অনেকগুলো লাভ আসতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো 13 নাম্বার এখানে কি বলছে, তোমাকে হচ্ছে দেখতে হবে যে 13 নাম্বার এখানে কি বলা আছে। যেমন হচ্ছে এখানে 13 নাম্বারে দেখো
সিন্স কথাটা উল্লেখ করা আছে। কি কথাটা আছে? সিন্স আছে বা হচ্ছে এখানে ভার্বের সাথে ইডি যুক্ত আছে। তুমি হচ্ছে এগুলো দেখা তুমি বুঝতে পারবা যে এটা কি ভার্বের হচ্ছে কি হবে, পাস্ট ফর্মে হবে। এখানে কি আছে? ইডি যুক্ত আছে, আবার সিন্স কথাটা উল্লেখ করা আছে। তো এটা দেখে কিন্তু ধরতে পারতেছো যে এটা কি হবে, ভার্বের পাস্ট ফর্মে হবে। তাহলে ব্র্যাকেট ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে এটা তোমাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তো এটার লিভের পাস্ট ফর্ম কি? লেফট। খুবই সহজ, শুধু তোমাকে এই টেকনিক গুলো জানতে হবে। ফুল প্রশ্ন লাগতেছে না, কোন প্রশ্নে হচ্ছে তোমার ফুল এই যে কি বলতেছে দেখো, এখানে যে যে বলছে ঠিক আছে, যে 5 year have passed since he left the country। তো এখন এই যে এখানে কি বলছে এই বিষয়টা তোমার জানতে হবে না বা জানার দরকার নেই। যারা হচ্ছে একেবারে বেসিক লেভেলে আছো, ঠিক আছে, বেসিক লেভেল, এবং এইরকম একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষা আসে, এখন সে যদি চিন্তা করে যে এটার অর্থ মিলানো দরকার, তখন কিন্তু সে মিলাইতে পারবে না। আর যদি অর্থ না মিলাইতে পারে তাহলে এইখানে সঠিক উত্তর কি হবে এটি তো জানবে না। কিন্তু তোমাকে যদি এরকম শেখায় দেই যে এখানে হচ্ছে ইডি থাকে, যদি দেখবা এরকম থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্নে ইডি থাকবে না ইফ থাকবে, মানে সেট কথাটা উল্লেখ করা থাকবে বা সিন্স কথা উল্লেখ করা থাকবে, এরকমই থাকবে। তো এরকম দেখলেই তোমাকে কি করতে হবে, সঠিক উত্তর কোনটা ওইটা বসায় দিতে পারবা। ঠিক আছে, তখন কিন্তু তোমাকে ওই সঠিক উত্তরটা বসায় দিতে হবে। তো এখন দেখো 14 নাম্বার কি আছে। তো 14 নম্বর হচ্ছে তোমাদের বলি, যেমন হচ্ছে 50 মাইলস, মানে দূরত্ব বা ডিস্টেন্স বোঝায়, বা কোনো টাকার পরিমাণ বোঝায় বা মানি বোঝায়। এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। যদি দেখতেও কি প্লুরাল, যেমন হচ্ছে 50 মাইলস, এখন বলবো যে 50 মাইলস সিঙ্গুলার হয় কিভাবে। তো এখানে 50 মাইলের কথা বলতেছে, 50 মাইল কি সিঙ্গুলার? মানে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো যে এখানে হচ্ছে আমরা জানি সিঙ্গুলার মানে একটা, সিঙ্গুলার মানে হচ্ছে কি একটা। এখন এখানে হচ্ছে একের অধিক আছে 50 মাইলস, এটা দেখে হয়তো অনেকে ভাববে যে এখানে কি হবে, প্লুরাল হবে, মানে সিঙ্গুলার ভার্ব বসবে না, যেহেতু বি ভার্ব দেওয়া আছে তো এখানে সিঙ্গুলার বসবে না, মানে সে এখানে প্লুরাল হবে। 50 মাইলস দেখে কি করবে, বা এস যুক্ত দেখে কি করবে, এখানে হচ্ছে প্লুরাল বসায় দিবে, তখনই কিন্তু তার কি হবে, ভুল হবে। কিন্তু তোমার হচ্ছে 50 মাইলস বা 100 মাইলস এই দোনো যদি থাকে একসাথে, তো এটা হচ্ছে একটা জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, 50 মাইলস একটা জিনিসকে বোঝাচ্ছে, তখন হচ্ছে তোমার কি হবে, তখন হচ্ছে সিঙ্গুলার বসাইতে হবে। স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো। এখন ভুল কোথায় করে, এই যে দেখবা প্রশ্নে গিয়ে দেখবা যে এস যুক্ত দেওয়া আছে, এস যুক্ত ওয়ার্ড দেওয়া, তখন এস যুক্ত মানে ওয়ার্ড দেখাই সে ভাবে যে এখানে তো সিঙ্গুলার বসবে না, ওইখানে কি বসবে, প্লুরাল বসবে, তখন কিন্তু সে প্লুরাল উত্তর দিয়ে আসে। কিন্তু আয়সা দেখে যে এখানে উত্তর কিন্তু ভুল হয়েছে, কারণ এই যে এখানে কিছু জিনিস আছে, যেমন টাকার পরিমাণ বোঝাইতে পারে 100 টাকা বা 500 টাকা বা হচ্ছে 50 টাকা, ঠিক আছে, বা 20 টাকা। এই ধরনের যে টাকার পরিমাণ বোঝায়, 50 মাইলস বোঝায় বা কিলোমিটার বোঝায়, যাই বোঝাক, এগুলো তোমাকে সিঙ্গুলার হিসেবে বসাইতে হবে। যেহেতু এখানে বি ভার্ব দেওয়া আছে, এখানে তুমি কি বসাই দিবা, ইজ বসাই দিবা। তারপর হচ্ছে দেখো, দেখো তোমাদের বুঝাইতে মানে অনেক সময় অতিরিক্ত কথা বলি, কারণ হচ্ছে যাতে করে হচ্ছে তোমরা ভালো করে বুঝতে পারো। কারণ হচ্ছে সবার ক্যাপাসিটি তো আর একরকম না, হয়তো অনেককে একবার বলার পরে হয়তো আমি একজনকে দেখা গেছে বললাম যে 50 মাইলস হলে তোমার সিঙ্গুলার বসাতে হবে, একজন হয়তো একবারই বুঝে গেছো, ঠিক আছে। কিন্তু অনেকে আছে যারা হয়তো ওইভাবে বুঝতে পারে না বা ওইভাবে হচ্ছে গ্যাদার করতে পারে না, তখন হচ্ছে তাদের জন্য হচ্ছে আমি একটু অতিরিক্ত কথা বলি, যাতে করে হচ্ছে সবাই সুন্দর করে বুঝতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি একটু অতিরিক্ত বলি। হয়তো অনেকে বিরক্ত হইতে পারো যে সহজ জিনিসগুলো এত বেশি বলার কি দরকার আছে। কারণ হচ্ছে অনেকে আছে যারা হয়তো বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য হচ্ছে আমি একটু বেশি করে বলি, যাতে করে হচ্ছে সবাই সুন্দর করে হচ্ছে আইডিয়াটা ভালোভাবে নিতে পারো, যাতে পরবর্তীতে আর এইগুলো নিয়ে আর ভুল না হয়। তো এখানে দেখো যে 15 নম্বর এখানে কি দেওয়া আছে, এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করো সবাই। তো এখন এই 15 নম্বরটা হচ্ছে, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবা, একটা জিনিস লক্ষ্য করলেই তোমার হইতাছে। এখানে ইয়েস্টারডে দেওয়া আছে, কি দেওয়া আছে, এখানে হচ্ছে ইয়েস্টারডে দেওয়া আছে। তো ইয়েস্টারডে, এটা তুমি চিন্তা করো যে ইয়েস্টারডে গতকাল, তো গতকাল মানে কি পাস্ট ফর্ম। তো এখন ইয়েস্টারডে এর জায়গায় আরো কিছু অতীত নির্দিষ্ট শব্দ দেওয়া থাকতে পারে, লাস্ট ডে দেওয়া থাকতে পারে, লাস্ট নাইট দেওয়া থাকতে পারে, লাস্ট মান্থ দেওয়া থাকতে পারে, লাস্ট ইয়ার দেওয়া থাকতে পারে। এই যে কথাগুলো বলছি, যা কয়টা বলছি, এই পরীক্ষার প্রশ্নে কিন্তু এইসব ওয়ার্ডই কিন্তু বারবার দেওয়া থাকে রিপিট করে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার আসে। তো এগুলো হচ্ছে তোমার কি অতীত নিদর্শ ওয়ার্ড বা শব্দ।
এগুলো দেখলে তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড আছে এটাকে পাস্ট ফর্মে করে ফেলতে হবে। তো ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে, মূল ফর্মে কিন্তু দেওয়া আছে তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, কাম দেওয়া আছে। তো এখন হচ্ছে তুমি কি করবা, এই যে এখানে কাম দেওয়া আছে এটার পাস্ট ফর্ম করে ফেলবা, যেহেতু এখানে ইয়েস্টারডে পাস্ট ফর্মে দেওয়া আছে। তো ব্র্যাকেটের ভিতর যেই ওয়ার্ড দেওয়া আছে এটা পাস্ট ফর্মে করবা, কি হবে, কেম হবে। আমাদের উত্তর কি হবে, কেম, মানে হচ্ছে তোমাকে পাস্ট ফর্মে করতে হবে। এভাবে হচ্ছে তুমি কি করবা, এভাবে হচ্ছে তুমি একটা ওয়ার্ড দেখে হচ্ছে উত্তর করতে পারো। ঠিক আছে, একটা ওয়ার্ড দেখে তুমি সঠিক উত্তর কিন্তু বাছাই করতে পারো। তো এই যে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখাইছি, একটারও কিন্তু অর্থের দিকে আমি বলি নাই, বা তোমাকে অর্থ শিখতে হবে বা অর্থ জানতে হবে এরকম কোনো কিছু আমি বলি নাই। এই যে এখন দেখো, এখন পর্যন্ত যে 15টা প্রশ্ন আমি দেখাইছি, এই যে এখানে যে 15টা প্রশ্ন দেখাইছি, একটা প্রশ্নে হচ্ছে তোমাকে অর্থের কথা আমি বলি নাই, যে অর্থ তোমাকে জানতে হবে। যে প্রথম একটা প্রশ্ন দেখাইছি অর্থের কথা বলি নাই, যে কি আছে। তখন এই যে এখানে এটার অর্থ কি, এটা তোমার জানতে হইতেছে না। ঠিক আছে, তুমি সহজ ওয়ার্ডের অর্থ হয়তো তুমি জানো, এরকম এরকম কিছু প্রশ্নের মধ্যে হচ্ছে এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করবে তারা, যেগুলোর অর্থ তুমি জানো না, তখন অর্থ না জানলে উত্তর কিভাবে করবা। কিন্তু এখানে হচ্ছে তুমি দুই একটা ওয়ার্ড দেখো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এরকম হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, কি ওয়ার্ড বলে এগুলোরে। ঠিক আছে, কি ওয়ার্ড যদি তুমি দেখো, তাহলে তুমি এই ওয়ার্ড গুলো দেখেই তুমি নির্ধারণ করতে পারবা যে এখানে উত্তর কি হবে। আহ তারপর হচ্ছে এই দেখো, এই যে এখানে যা যা বলছি তোমাদের, দেখো যে প্রত্যেকদিন আমি যে নিয়মগুলো দেখাইতেছি, এই রিলেটেড হচ্ছে আরো অনেক প্রশ্ন আছে। এই যে এখন আমি তোমাদের দেখাই দিতেছি। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, পরবর্তীতে যখন আরো প্রশ্ন আসবে তখন কিন্তু তোমাদের কাছে দেখবা যে আমি হচ্ছে পরবর্তীতে আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করাইলাম। দেখা যাচ্ছে মানে অন্য অন্য ক্লাসে দেখা যাচ্ছে আরো 20টা প্রশ্ন সমাধান করাইলাম, যদি রেগুলার করো। পরে পরের ক্লাসে গিয়ে দেখবে যে তুমি এই 20টা প্রশ্ন দেখাইছি তোমাকে, ওইখানে 10টা তুমি অটোমেটিক পারতেছো, কারণ হচ্ছে পূর্বের ক্লাসগুলো আমাদের করছো। করার কারণে হচ্ছে ওই যে নিয়মগুলো দেখাইছি, যেমন হচ্ছে রিলেটিভ প্রোনাউন নিয়ে এরকম প্রশ্ন থাকবে, তখন কিন্তু ওই যে অন্য প্রশ্ন আসলেও তুমি এই রিলেটিভ প্রোনাউন দিয়ে তুমি করতে পারবা, যে এখানে পূর্বের যে সাবজেক্ট আছে এটা অনুযায়ী বুঝবে। ঠিক আছে, দ্যাট এর যে নিয়মটা আছে, তারপর হচ্ছে 10 ইয়ার এগো যেটা আছে, তারপর হচ্ছে দুইটা বার্ব থাকলে, তো এগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা যখন প্র্যাকটিস করবা রেগুলার এখানে উপস্থিত থাইকা, দেখবা যে শেখা হয়ে গেছে। তো একটা সময় দেখা গেছে বেশ কয়েকটা ক্লাস করার পরে তুমি হচ্ছে এতটা দক্ষ হইবা, আমি মনে করি যে মানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক, কারণ হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক। তোমরা জানো যে হচ্ছে প্রশ্ন আনকমন করে, প্রশ্ন অনেক কঠিন করে, কিন্তু মূলত হচ্ছে কঠিন কাদের জন্য হয়, এই যারা হচ্ছে ক্লাসগুলো করে না বা হচ্ছে পড়ে না তাদের জন্য। এখন যারা হচ্ছে মোটামুটি দেখে, মোটামুটি হচ্ছে একটু একটু দেখে, তারাও কিন্তু উত্তরগুলো করতে পারে। ঠিক আছে, আর রাইটিং অংশগুলো হচ্ছে কমন কম থাকে, যেটা হচ্ছে পার্ট সি যেটা, ওইটা কিন্তু গ্রামার অংশগুলো কিন্তু এই দেখো আমাদের হচ্ছে বিগত সালে, এবার তো হচ্ছে এই কোনো জায়গা থেকে কমন আসে না, একেবারে কঠিন প্রশ্ন করছে। তারপর পর্যন্ত আমাদের এই আমরা হচ্ছে যে সাজেশন গুলো দিতাম, তো ওইগুলো থেকে রাইটিং অংশ কিন্তু সবকিছু কমন থাকতো। ঠিক আছে, সবকিছু কমন। তারপর হচ্ছে গ্রামারের বিষয় যেটা, গ্রামার তো অল টাইম কমন থাকে। এখন বলবো যে গ্রামার তো সাধারণত কমন থাকার বিষয় না। দেখো, গ্রামার হুবহুব কমন থাকার বিষয় না, কিন্তু এই যে নিয়ম যেগুলো দেখানো হয়, তো এই নিয়মের ভিতর থেকে কিন্তু থাকে, এর বাইরে আসে না। তো যারা হচ্ছে আমাদের পেট বেসে থাকে, তাদের উত্তর করতে খুব বেশি অসুবিধা হয় না। ঠিক আছে। তো আজকের ক্লাস কে কতটুকু বুঝতে পারছো আমাকে একটু জানো। যে এই এই যে এখানে যে প্রশ্নগুলো দেখাইছি, এখন পর্যন্ত যে 15টা প্রশ্ন দেখাইছি, কে কতটুকু হচ্ছে বুঝতে পারছো একটু জানো। আর যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হইবা, কোর্সে ভর্তি হতে পারবা হচ্ছে 500 টাকা দিয়ে, এটা হচ্ছে 50% ছাড়ে। 1000 টাকার কোর্স হচ্ছে 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর এখানে হচ্ছে থাকবে হচ্ছে এই যে এগুলোর শর্টকাট টেকনিকের পিডিএফ গুলো থাকবে। ঠিক আছে, এগুলোর হচ্ছে শর্টকাট টেকনিকের পিডিএফ থাকবে, তারপর হচ্ছে শর্ট সাজেশন থাকবে, তারপর হচ্ছে নিয়মিত ক্লাস থাকবে, নিয়মিত হচ্ছে পরীক্ষা থাকবে। তোমাদের হচ্ছে এ টু জেড ফুল কোর্স যতদিন তোমার কমপ্লিট না হবে, ততদিন হচ্ছে তুমি ক্লাস করতে পারবা। মোট কথা হচ্ছে একবার ভর্তি হইলে তোমাকে আর দ্বিতীয় আর কোনো চিন্তা করা লাগবে না, এ টু জেড কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়া হবে। সবাই হচ্ছে আমাকে একটু জানাও দ্রুত যে সবাই বুঝতে পারছো কিনা।
একটু দ্রুত জানো। তো এখন তোমাদের হচ্ছে যে এইগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে, আমি আরেকটা সিস্টেম বলি। সিস্টেমটা হচ্ছে এইগুলো হচ্ছে নোট করে রাখবা, নোট করে হচ্ছে সুন্দর করে হচ্ছে দেখবা, পরবর্তীতে হচ্ছে এগুলো কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? 10 ওয়াস হলো অ্যান্ড হলো, কিন্তু 15 ওয়াস কেন অ্যাক্ট হলো না? উম, 3 হচ্ছে তোমার কি, 3 হচ্ছে তোমার পেসিভ ভয়েসে হয়েছে। ঠিক আছে, 3 হচ্ছে তোমার পেসিভ ভয়েস হয়েছে, এখানে হচ্ছে ওয়াস বসছে, এটা হচ্ছে পেসিভ ভয়েসের নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পেসিভ ভয়েসের নিয়ম। যেমন হচ্ছে দিস হাউস বেল 10 ইয়ার্স এগো, মানে হচ্ছে এখানে কি করছে, যে বাড়িটা হচ্ছে যে 10 বছর আগে হচ্ছে নির্মাণ করা হয়েছে, 10 বছর আগে। ঠিক আছে, কিন্তু ওই যে এখানে হচ্ছে তুমি এই যে ফোল, এটা দেখতে হবে। পেসিভ ভয়েসের যে নিয়মটা, এটা হচ্ছে তোমাকে ফোল দেখতে হবে, মানে ফোল সেন্টেন্সটা দেখতে হবে। তারপর হচ্ছে আর বাকি যেগুলো আছে একটা একটা ওয়ার্ড দেখে নির্ধারণ করতে পারবা। যেমন হচ্ছে এখানে পেসিভ ভয়েস, এখন বাড়িটা নির্মাণ হয়েছে, মানে সে নিজে নিজে কিন্তু নির্মাণ হয়নি বা তৈরি হয়নি, কারো মাধ্যমে হয়েছে, কারো দ্বারা হয়েছে। আবার দেখা গেছে পেসিভ ভয়েসে আরেকটা জিনিস থাকে, ওটা হচ্ছে বাই কথাটা উল্লেখ করা থাকে। যদি বাই কথাটা উল্লেখ করা থাকে তাহলে সহজে ধরতে পারবে যে পেসিভ ভয়েস। আর যদি না থাকে তাহলে হচ্ছে দিস হাউস এই বিল্ট 10 ইয়ার্স এগো, মানে হচ্ছে এখানে কি করছে, যে বাড়িটা হচ্ছে 10 বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু সে নিজে নিজে কিন্তু তৈরি হয় নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে বিবার বসাইতে হবে, তারপর হচ্ছে পিপিতে রূপান্তর করতে হবে। তো বিবার এখানে বসে তারপর পিপিতে রূপান্তর করা হয়েছে। আচ্ছা, সবার ক্লিয়ার? স্যার আপনি যেগুলো পড়েন এগুলো কি বোর্ড প্রশ্ন নেই? হ্যাঁ, এগুলো কোনো না কোনো সালে আসছে বা কোনো বিগত সালে আসছে, নয়তো হচ্ছে কোনো টেস্ট পরীক্ষা আছে বা হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে, এরকম প্রশ্নগুলো কিন্তু দেখানো হয়। তো যেগুলো আসতে পারে, কারণ এগুলো শিখলে তোমাদের হচ্ছে কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই। আর যারা যারা হচ্ছে যুক্ত হইবা, কোর্সে যুক্ত হইতে চাও, তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে বলবা যে আমি ভর্তি হতে চাই, অথবা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলবা যে আমি ভর্তি হতে চাই। যারা যারা যুক্ত হইতে চাও এখান থেকে, তো মানে যারা হচ্ছে পড়াশোনায় সিরিয়াস, আর তোমরা হচ্ছে পেজের গিয়ে পোস্টগুলো দেখো, যারা হচ্ছে আমাদের পেজ বেসে যুক্ত হয়েছে ইতিমধ্যে, তারা কিন্তু যে এক্সাম দিতেছে রেগুলার। তো তুমিও ভর্তি হও, হয়ে হচ্ছে পরের সপ্তাহ থেকে তুমিও এক্সামে অংশগ্রহণ করতে পারবা। তো ওইখানে হচ্ছে সিরিয়াস ভাবে হচ্ছে পড়াশোনা হয়, যারা হচ্ছে সিরিয়াস ভাবে পড়াশোনা করতে চাও তারাই যুক্ত হইতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।